আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে এমএস ওয়ার্ডে কিভাবে বাংলা টাইপ করে প্লাস ইকুয়েশন টাইপ করতে হয়। তো সর্বপ্রথম আমাদের এমএস ওয়ার্ডে আসতে হবে। বরাবরের মতো আমি সবসময় বলবো যে আমাদের পেজটা অবশ্যই নো স্পেসে থাকতে হবে। তো এখান থেকে বাংলা টাইপ করতে গেলে সর্বপ্রথম আমাদের এখান থেকে ফন্ট সাইজটা একটু মোটামুটি বাড়ায় নিতে হবে। তোমাদের দেখানোর স্বার্থে বলতেছি, বা একটু জুম করে নিচ্ছি পেজটাকে। তো এখান থেকে আমাদের ফন্ট স্টাইলটাকে পরিবর্তন করতে হবে। যার কিবোর্ড কমান্ড খুব সহজে পাওয়া, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক, কিংবা এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে লিখব টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান হচ্ছে ইংলিশ ফন্ট, আর বাংলার জন্য হচ্ছে সুতনীয় এমজি। তো এস ইউ টি ও এন এন ওয়াই এম জে, আমাদের সূত্র নিয়ম যে লেখাটা লিখে এন্টার প্রেস করলে আমাদের এই ফন্টটি বাংলা হয়ে যাবে। তো সঠিক বাংলা আছে কি না কোনো একটা নির্দিষ্ট করে ওয়ার্ড চাপ দেবো। যেমন আমি যে চাপ দিচ্ছি, অর্থাৎ ক খ, ক খ না ওঠে ল উঠতেছে। যদি এরকমটা উল্টাপাল্টা কোনো কাজ করে তাহলে অবশ্যই আমাদের কিবোর্ডে কন্ট্রোল অল্টার ধরে বি প্রেস করতে হবে। তাহলে খুব সহজে আমাদের ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারবো। এখন দেখেন সঠিক ওয়ার্ডটা আসছে। তো এখান থেকে আমি যে টাইপ করতে যাই, টাইপ করতে গেলে সর্বপ্রথম আমাকে সরয়া থেকে শুরু করে ক খ চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে হবে। তো এখান থেকে আমি সরটা উঠাতে চাই, আমাদের প্রতিটি ওয়ার্ডে কিন্তু 2 ডিগ্রি ওয়ার্ড থাকে। যেমন আমি যেতে যেতে ভালো করে দেখো যে যেতে লেখা আছে ক খ, আমি যদি কটাকে চাপতে চাই তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কয় আসতেছে। কিংবা যদি খটাকে নিতে চাই তাহলে আমাদের শিফট প্রেস করে যে চাপ দিলে এটা কিন্তু খ আসতেছে। অর্থাৎ আমাদের উপরের কোনো ওয়ার্ডকে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের শিফট ব্যবহার করতে হবে। আর নর্মালি নিচের কোনো ওয়ার্ডকে আমরা খুব সহজেই পাবো। যেমন কেতে আছে ত থ, আমি ত চাপ দিচ্ছি খুব সহজে আছে। বা থ নিতে গেলে আমাদের শিফট ব্যবহার করতে হচ্ছে। তার মানে ক্লিয়ার। এখন আমরা তৈরি করব সরেও। তো সরেওটা আমাদের আছে এফ বাটনে। তো আমাদের অবশ্যই এফের বাটনে থাকলে ওপরের অংশে আছে, তাহলে আমাদের শিফট ব্যবহার করতে হবে। তাহলে শিফট সরেও, তাহলে খুব সুন্দরভাবে আমাদের সরে আটা চলে আসছে। এখন যদি আমি সরে আটা তৈরি করতে যাই তাহলে আবারও শিফট বাটন চাপ দিয়ে এফ চাপ দেবো, তাহলে আমাদের তারপর আবারও শিফট ছেড়ে দিয়ে এফ বাটন চাপ দেবো, তাহলে আসলো সরে আ। এখন যদি হর্ষই চাপতে চাই তাহলে দেখেন যে আমাদের জি বর্ণটাতে কোনো ওয়ার্ড নাই, অথচ ওখানে হচ্ছে যুক্ত বর্ণ। এই বর্ণ দ্বারা এক ওয়ার্ড মানে এক অক্ষর থেকে অন্য অক্ষরে সংযোজন তৈরি করে দেয়। তো এখান থেকে আমি যদি এখন হর্ষই দিই তাহলে অবশ্যই আমাদের জি বর্ণটা চাপ দিতে হবে। তাহলে একটা যুক্ত বর্ণ চিহ্ন দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখো খুব সুন্দরভাবে একটা যুক্ত বর্ণ চিহ্ন দেখা যাচ্ছে। এখন আমার হর্ষইটা যে আছে, হর্ষই ওয়ার্ডটা আছে কিন্তু আমাদের ডিতে। ডিতে কোথায় আছে? নিচের অংশে। তার আমরা নিচের অংশটাকে চাপ দেবো, খুব সহজে আমাদের হর্ষই আসলো। এখন যদি আমি দীর্ঘই যেতে চাই তাহলে আবার আমাদের জীবনও চাপতে হবে। তো দীর্ঘইটা আমাদের আছে ডিতেই উপরের অংশে, তার মানে অবশ্যই আমাদের শিফট ব্যবহার করতে হবে। এখন তার নিচে আছে সেমভাবে আমাদের জীবন্য এস, নর্মালের হর্ষও, আবার জীবন্য শিফট ধরে দ্রুত চাপ দেবো, তাহলে খুব সুন্দরভাবে আসবে। এভাবে আমরা আমাদের যুক্ত বর্ণগুলো খুব সহজেই নিতে পারবো। আমাদের মানে এখন যদি আমরা নর্মালি কোনো ফন্ট টাইপ করতে যাই, যেমন মনে তোমার, তোমাদের, এরকম ইত্যাদি কোনো যদি বর্ণ থাকে, তাহলে আমরা সাধারণত তোমার বানান করতে গেলে মোবাইল ফোনে ত লেখে আকার একার একসঙ্গে দিতে পারি এক ক্লিকেই, কিন্তু এখানে তা হবে না। এখানে আমাদের আগের কাজ আগে করতে হবে, পরের কাজ পরে করতে হবে। তো সর্বপ্রথম আমাদের তোমার বানান করতে গেলে কি প্রয়োজন হয়? একার, তারপরে ত, তারপর আকার, তারপর ম, আকার বয়সন্দ্র। এভাবে আমাদের খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। তো আশা করি বাংলা টাইপ খুব সহজেই শিখতে পারবো এভাবে। তো এখন মূলত যাবো আমি ইকুয়েশনে। তো ইকুয়েশন তৈরি করতে গেলে
আমাদের অবশ্যই আবার এখান থেকে ফন্ট সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, কিংবা নতুন ডকুমেন্ট নিলে হবে। নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। সেমভাবে আবার এখান থেকে যাব ইকুয়েশন। ও সরি, আরেকটা জিনিস দেখাচ্ছি। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেটা আমরা একটার সঙ্গে একটার সম্পর্ক তৈরি করা যায়, যেমন পরীক্ষা, প রি ক যোগ স, তাহলে আমাদের খুব সুন্দরভাবে পরীক্ষাটা আসলো। অর্থাৎ এটাকে আমাদের প, তারপর ঋষিকার যুক্ত ক যোগ প্যাট্রনস, এটা আসলে আমাদের পরীক্ষা। একান্ত আমি পরীক্ষা বানানের যুক্তক্ষ ওয়ার্ডটা লিখতে পারতেছি না, কিংবা আমি ট্যাব দিয়ে আরেকটা বানান লিখে নিচ্ছি। কালীগঞ্জ, ইয়টা লিখতে পারতেছি না, বা বুর্গি যেটা মানে যেটা যেখানে দেখে কালীগঞ্জ বানান, সে বানানটা আমাদের পারতেছি না। তো সেক্ষেত্রে আমাদের কী করবো, যখন পরীক্ষা বানানের যুক্তক্ষ পারতেছি না, সেক্ষেত্রে খুব সহজে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। ইনসার্টে ক্লিক করার পর আমাদের এখানে একটা সিম্বল নামের অপশন আছে। তো এখান থেকে ক্লিক করার পর মোর সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে, এবং অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে, অন্য কোনো চিহ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পরিবর্তন করে নর্মাল টেক্সটে রাখলেই আমাদের এই ওয়ার্ডগুলো সবসময় শো করবে। তো এখান থেকে আমি কোন ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, যুক্তক্ষ। তো আমাদের কার্সেলটা কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। এখান থেকে আমি যে যুক্তক্ষ বর্ণটা এখান থেকে খুব সহজে আমরা সিলেক্ট করব। দেখেন কত সুন্দরভাবে যুক্তক্ষটা আছে। এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করলে আমাদের যুক্তক্ষটা চলে আসলো। তারপরে আমরা কেটে দিয়ে একটা আকার দিয়ে একে শেষ করে দিলাম, পরীক্ষা হয়ে গেল। সেমভাবে এখানে কালীগঞ্জ যেটা আমরা পাচ্ছি না, তো এখান থেকে আমাদের সিম্বলে ক্লিক করার পর মোর সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখব যে কালীগঞ্জ, জাস্ট আমাদের ক্লিয়ার। তো এটা ছিল মূলত বাংলা টাইপের কৌশল। এখন আমি দেখাবো ইকুয়েশন। সরি, আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে এমএস ওয়ার্ড নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা। যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। এখন নেক্সট ক্লাস হবে আমার এক্সেল শিট নিয়ে, কীভাবে এক্সেল শিটে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।